পরের দিন যখন ম্যাডাম স্কুলে আসেন তখন রেজাল্ট কার্ডের উপর নজর পড়তে তা উল্টে দেখেন সেটা রাজুরই রেজাল্ট কার্ড। ভাবলেন আগের বছরও নিশ্চয়ই সে এইরকম খারাপ রেজাল্ট করেছে। ভাবার সাথে সাথে তৃতীয় শ্রেণীর রেজাল্ট কার্ড খোলেন। রেজাল্ট কার্ডের মন্তব্য পড়ে ওনার আশ্চর্যের সীমা রইল না। তাতে লেখা আছে, রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি। অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান ও সহযোগিতা করে। শেষ সেমিস্টারেও রাজু প্রথম স্থান অধিকার করে নেয়। অস্থিরভাবে ম্যাডাম চতুর্থ শ্রেণীর রেজাল্ট কার্ড খোলেন। সেখানে লেখা আছে, রাজুর মা অসুস্থ হওয়ায় পড়াশোনার প্রতি রাজু অমনোযোগী হয়ে উঠেছে। রাজুর মা মারা গেছে এবং এর সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলো তাকে বাঁচাতে হবে আরো দেরি হয়ে যাওয়ার আগে। ম্যাডামের মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে গেছে। কাপা হাতে তিনি রেজাল্ট কার্ড বন্ধ করেন। তার নয়ন অশ্রু সজল হয়ে উঠল, চোখের জল ঝরতে লাগলো। পরের দিন যখন ক্লাসে ঢুকলেন তার নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্তি করলেন, আই লাভ ইউ অল। কিন্তু তিনি জানতেন আজও সে মিথ্যা বলছেন, কারণ এলোমেলো চুলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা রাজুর প্রতি যে ভালোবাসা তখন তিনি হৃদয়ে অনুভব করছিলেন তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভবই ছিল না। পড়া বোঝানোর সময় ম্যাডাম রাজুর দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আর রাজু প্রতিদিনের মতো মাথা নিচু করে নিল। বেশ কিছুক্ষণ পর্যন্ত যখন ম্যাডামের ধমক কিংবা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কানে এলো না, তখন সে মাথা উঁচু করে তার ম্যাডামের দিকে চেয়ে রইল। আজ ম্যাডামের মুখে মৃদু হাসি। তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর বলে দিয়ে তা বলতে বললেন। রাজু 3-4 বার চেষ্টার পর অবশেষে বলতে পারল। তার জবাব দেওয়ার সাথে সাথে ম্যাডাম খুশি হয়ে শুধু নিজে তালি দিলেন না, বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেওয়ালেন। এরপর এটা প্রত্যেক দিনের দিনচর্চা হয়ে গেল। ম্যাডাম সব উত্তর নিজে থেকে দিতেন, তারপর স্নেহের রাজুকে বাহবা দিতেন। সব ভালো কাজের উদাহরণে রাজুর নামে বলা হতে লাগলো। ধীরে ধীরে বিষণ্ণতার কবর ফুঁড়ে রাজু বেরিয়ে আসলো। এখন থেকে আর ম্যাডামকে প্রশ্নের সাথে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাইকে প্রভাবিত করত এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রান করত। তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে, জামা কাপড়ও যথেষ্ট পরিষ্কার থাকে। দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল। রাজু দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো। ম্যাডামের বিদায়ের সময় সব বাচ্চারা তার জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো, আর ম্যাডামের টেবিলের উপর একের পর এক পাহাড় জমে গেল। এত সুন্দরভাবে প্যাক করা উপহারের মধ্যে পুরনো কাগজে অগোছালো ভাবে মোড়া একটা উপহার পড়েছিল। বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো। কারো জানতে বাকি রইল না যে উপহার হিসেবে সেটা রাজু এনেছে। ম্যাডাম সেটা বার করে আনলেন। খুলে দেখলেন তার ভিতরে মহিলাদের পারফিউমের অর্ধেক ব্যবহার করা একটা বোতল আর হাতে পরার মতো বড় একটা বালা। ম্যাডাম বোতল থেকে নিজের গায়ে পারফিউম ছিটিয়ে দিলেন এবং বালাটা হাতে পরে নিলেন। বাচ্চার এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায়। রাজু নিজেও শেষ পর্যন্ত বসে থাকতে না পেরে ম্যাডামের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর ম্যাডামকে বলল, আজ আপনার গা থেকে আমার মায়ের মতো সুগন্ধ ভেসে আসছে। সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে লাগলো। কয়েক বছর পর ম্যাডামও অবসর হয়ে গেল। একদিন তার নিজের মেল বক্সে রাজুর চিঠি পেলেন, যাতে লেখা ছিল, এই মাসের শেষে আমার বিয়ে। আপনাকে ছাড়া বিয়ের কথা ভাবতে পারি না। আরেকটা কথা, জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি, আপনার মতো কেউ নেই। ইতি, ডক্টর রাজু। সাথে প্লেনে যাওয়া আসার টিকিটও খামের মধ্যে ছিল। ম্যাডাম নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিল না। তিনি স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন। বিয়ের দিনে যখন বিয়ের আসরে উপস্থিত হলেন তখন খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয় শেষ হয়ে গেছে, কিন্তু এটা দেখে তার আশ্চর্য হওয়ার সীমা ছিল না। শহরের বড় বড় ডাক্তার, বিজনেসম্যান, এমনকি বিয়ে দিবেন যিনি, সেই পণ্ডিতজিও ক্লান্ত হয়ে পড়েছিলেন যে এখনো কার আশা বাকি আছে। কিন্তু রাজু ম্যাডামের আশার অপেক্ষা করছিল। তারপর সবাই দেখে ছোটবেলা সেই টিচার গেটের ভিতর ঢুকতেই রাজু তার উপর ঝাঁপিয়ে পড়ে হাত ধরেছে, যে হাতে তিনি এখনো সেই বালাটা পরেছিলেন। তাকে সসম্মানে মঞ্চে নিয়ে যাওয়া হলো। মাইক হাতে রাজু এইরকম কিছু বলল, বন্ধুরা, আপনারা সবাই সব সময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন,
আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে খুব শিগগিরই সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দেব। ইনি আমার মা। বর্তমান সময়ে এমন অনেক শিক্ষক আছেন যারা শিক্ষার্থীদের মোটিভেশন নষ্ট করেন, ক্লাসে একটু দুর্বল শিক্ষার্থীকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যা একজন সত্যিকারের শিক্ষক কখনোই করেন না। একজন সত্যিকারের শিক্ষকই পারেন শিক্ষার্থীর মাঝে সত্যিকারের আলোটা খুঁজে নিতে। স্যালুট এমন আলোক সন্ধানী শিক্ষকদের।